নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, আমি হিটে একটা প্যান বসিয়েছি। আমি এখানে 1 টিস্পুন রিফাইন্ড অয়েল দিয়েছি। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি ভেন্ডি মশলা। তার জন্য আমি 250 গ্রাম ভেন্ডি নিয়েছি। দেখুন, ভালো করে আগে ধুয়ে নিয়েছিলাম, তারপরে আমি কেটে নিয়েছি। একটু ছোট ভেন্ডিগুলোকে আমি গোটা রেখেছি, সামনেটা আর পেছনটা বাদ দিয়ে। আর যেগুলো একটু বড় সেগুলোকে আমি এরকম হাফ করে নিয়েছি। ব্যাস, এটা ধুয়ে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর তেলটা গরম হয়ে এসছে, এবারে আমি ভেন্ডিটাকে একটু ভেজে নেব। ভেন্ডির অনেক রকম পদই আমরা খাই, কিন্তু এভাবে একবার যদি বানান দেখবেন সত্যি খুব ভালো খেতে লাগে। গরম ভাতের সঙ্গে ভালো লাগবে, রুটি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু খেতে ভালো লাগবে। অনেকেই দেখবেন ভেন্ডিতে একটা পিচ্ছিল ভাব হয়, সেটা কাটানোর জন্য লেবুর রস দেয়। কিন্তু আমি বলি কি, যে ভেন্ডিটা যখন ভাজবেন আগেই নুনটা দিয়ে দেবেন না। নুনটা দেবেন ভেন্ডিটা একটু ভাজা হয়ে আসলে তারপরে, তাহলেই দেখবেন এই পিচ্ছিল ভাবটা কিন্তু অনেকটাই কেটে যায়। সামান্য একটু পরিমাণ আমি হলুদ দিয়ে দিচ্ছি, নুনটা আমি একদম পরে দেবো। ফ্লেমটা আমার লো টু মিডিয়ামে আছে। এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ বাদে ভেন্ডিটা একটু নরম হয়ে যাবে, তারপর আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে নিলাম। মাঝে আমি একটু উল্টে পাল্টে দিয়েছিলাম, একটু লাল লাল করে ভাজাটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ নুন, খুব অল্পই দিয়ে দিচ্ছি। দেখুন, একটা ফোটাও পিছিল পিছিল ভাব হয় না, এরমভাবে করবেন। এমনি রোজকার ভেন্ডি ভাজাটাও এরমভাবেই করে দেখবেন, খুব ভালো হয়, ঝরঝরে থাকে। এবার আমি ভেন্ডিটাকে নামিয়ে দিচ্ছি। দেখুন, ভেন্ডিটাকে নামিয়ে দিয়ে আমি এখানে 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরে, একটা শুকনো লঙ্কাকে একটু ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এখানে আপনারা পেঁয়াজটা গ্রেট করেও দিতে পারেন, বেটেও দিতে পারেন, বাটলে একদম মিহি বাটবেন না। দিয়ে দিচ্ছি এবারে আমি 1 টিস্পুনের থেকে সামান্য একটু কম আদা রসুন বাটা। এক্ষেত্রে আপনারা কিন্তু আদা রসুন গ্রেট করেও দিতে পারেন। এবার এর সাথে আমি একটা জিনিস দিয়ে দিচ্ছি, সেটা হলো 1 টেবিল স্পুন বেসন। এই বেসনটা দেবেন, বেসনটা এর সাথেই ভাজা হতে থাকবে। বেসনটা দিলে রান্নাটার ফ্লেভারটাও যেরকম ভালো হয়, একটা মানে টেক্সচারটাও খুব সুন্দর হয়। ফ্লেমটা অবশ্যই কিন্তু লো হিটে রাখবেন। দেখুন, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, রসুনটার কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটোটাও আপনারা কিন্তু কুচি করে দিতে পারেন, যদি না বাটা থাকে আবার গ্রেট করেও দিতে পারেন। 1.5 টিস্পুন মতো আমি টমেটো বাটা দিয়ে দিলাম। এর সাথে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ জল। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে দিচ্ছি এবারে স্বাদ মতো নুন। এবার মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু পরিমাণ চিনি।
এবার আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ বাদে আপনাদের দেখাচ্ছি। দেখুন কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে নিলাম, মশলাটা কষা হয়ে গেছে, কাঁচা গন্ধটা পুরো চলে গেছে। দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। আমি কিন্তু এখানে আলাদা করে কোনো লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, সেজন্য আমি চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে একটুখানি লঙ্কার গুঁড়ো দিতে পারেন। এবারে ভেজে রাখা ভেন্ডিটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আমার রান্নাটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে কিন্তু অবশ্যই আমার পেজটিকে ফলো করে নেবেন। এটার সাথে ভালো করে আমি দেখুন মশলাটা মিশিয়ে নিলাম। আপনারা চাইলে আরও একটু ড্রাই করে নিতে পারেন, তবে এটা ঠান্ডা হলে আর একটু ড্রাই হয়ে যাবে। দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু ধনেপাতা কুচি। এটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি, কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল আমার ভেন্ডি মশালা। আপনারা এইভাবে একবার ভেন্ডিটা বানিয়ে দেখবেন, সত্যিই টেস্টি খেতে হয়। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু এটাকে এনজয় করতে পারবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।